জানিয়ে দিব অন্তর্বর্তীকালীন সরকার নিঃসন্দেহে একটি নিরপেক্ষ সরকার, বলছেন রিজভী। সার্জিসদের আমি নেতা বলবো না, তারা অভিনেতা, বলছেন ফজলুর রহমান। এদিকে শুরু হলো রাকসুর মনোনয়নপত্র বিতরণ। এবং সর্বশেষ জানাবো বিএনপি চায় সংসদে, জামায়াত গণভোট, এনসিপি গণপরিষদে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জানিয়ে দিবে অন্তর্বর্তীকালীন সরকার নিঃসন্দেহে একটি নিরপেক্ষ সরকার, বলছেন রিজভী। রোববার 24 আগস্ট নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিজে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে রিকশা ও ভ্যান চালকদের মধ্যে রেইনকোট বিতরণ করে জিয়া পরিষদ। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার চাওয়া নিয়ে শেখ হাসিনার বক্তব্যের দিকে ইঙ্গিত করে রিজভী বলেন, শেখ হাসিনা কতখানি দ্বিচারী হতে পারেন যে তত্ত্বাবধায়ক সরকারের জ্বালাও পোড়াও ও ধ্বংসাত্মক আন্দোলন করে ক্ষমতায় এসে নিজেই সেই ব্যবস্থা বাতিল করে দিয়েছে। এই হচ্ছে শেখ হাসিনা, যার কোনো ওয়াদা অঙ্গীকার নেই। বিএনপির এই নেতা বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের অনেক দাবি দেওয়া, আমাদের প্রত্যাশা শান্তি স্বস্তি থাকবে। মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছে আদালত, সেখানে ন্যায় বিচার পাবে। সরকারের আন্তরিকতা কম সেটা বলবো না। আজকে আর্থিক ক্ষেত্রে মুদ্রাস্ফীতি অনেক কমে আসছে, জিনিসপত্রের দাম এখনো কমছে না, কর্মসংস্থান হচ্ছে না, একের পর এক কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। কর্মসংস্থান না থাকলে দুর্ভিক্ষের আলামত তৈরি হয়। তিনি আরো বলেন, আপনাদের উপদেষ্টা হাঁসের মাংস যে কোনো জায়গায় খেতে পারবে, কিন্তু জনগণ তো হাঁসের মাংস খেতে পারবে না। কর্মসংস্থান বাড়ানোর উপদেষ্টা সরকারকে নিতে হবে বলে উল্লেখ করে রিজভী। তিনি বলেন, মানুষ বেকার থাকলে দুর্ভিক্ষের প্রতিধ্বনি শোনা যাবে। সাবেক এই ছাত্রনেতা বলেন, জুলাই সনদের জন্য সুপারিশ আসবে, কিন্তু সেটার জন্য আইন ও সংবিধান সংশোধন করতে হয় ও তা নির্বাচিত সংসদ করবে। একটি রাজনৈতিক দল বলছেন আগেই গণভোট দিতে হবে। কেন? যদি মূল নীতিমালার কোনো পরিবর্তন করতে হয়, মূল নীতিমালা অখণ্ড বিষয়, সেটা সংশোধন করা যায়, তবে সেটা করবে সংসদ। কিন্তু শেখ হাসিনার মত যদি হয়, প্রধান বিচারপতির সঙ্গে আমার মতের মিল হয়নি, তাই তাকে গোয়েন্দা সংস্থার লোক পাঠিয়ে পিস্তল ঠেকিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে। ওই ধরনের বৈশিষ্ট্য এবং আলামত এখন কেন থাকবে? যে নিয়ম শেখ হাসিনা ভেঙেছে সেটা তো আবার চালু করতে পারি না। রিজভী আরো বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন, যারা দেশের এবং গণতন্ত্রের স্বার্থে সংবিধান সংশোধন করতে হলে করবে, সেটা তাদের দায়িত্ব, কিন্তু আগে সেটা মানতে হবে, করতে হবে। যেসব সংস্কারের সব ঐক্যমত্য হয়েছে তার একটি সুপারিশ থাকবে, সেটা নির্বাচিত সংসদ সংশোধন করবে, আইনি ভিত্তি দেবে। সেটা না করে আগেই তাল গাছ আমার বলে চিৎকার করতে থাকে। ফ্যাসিবাদী শক্তি প্রশাসনে এখনো ঘাপটি মেরে বসে আছে, তারা সুযোগ পেলেই অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণের বিরুদ্ধে কাজ করবে। আজকে সবাই বলছে ফ্যাসিবাদী শক্তি সচিবালয় সহ বিভিন্ন জায়গায় বসে আছে, তারা বিভ্রান্তি তৈরি করার জন্য কাজ করছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক আব্দুল লতিফ, মহাসচিব এমতাজ হোসেন প্রমুখ। সার্জিসদের আমি নেতা বলবো না, তারা অভিনেতা, বলছেন ফজলুর রহমান। জুলাই গণঅভ্যুত্থানকে এবার ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমান এবং এর জন্য দায়ী করলেন কালো শক্তি। বাংলাদেশ জামাত ইসলামী ও তাদের সহযোগী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে সম্প্রতি একটি টক শোতে এসব কথা বলেন ফজলুর। তার অভিমত, দীর্ঘদিন ধরে দেশের রাজনীতি স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্র করে আসছে জামায়াত। তিনি বলেন, যারা 5 আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলামী। তাদের যে অগ্রগামী শক্তি, তার নাম হইল ইসলামী ছাত্র শিবির, যাকে সার্জিস আলমরা যারা এটারই অভিনয় করেছে। 5ই আগস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে চাই আর চাই না, তাদের আমি অভিনেতা বলবো। সেই আল বদর আল শামস জামায়াত ইসলামী আমরা মনে করেছিলাম 54 বছর পর পূর্বপুরুষদের পরাজয়ের গ্লানি তারা ভুলে গেছে, কিন্তু না, সেই পরাজয়ের গ্লানি দ্বিগুণ আকারে তাদের মধ্যে এসেছে। তিনি আরো যোগ করেন, জামায়াত চক্রান্ত করে দেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্রগুলো আছে, এবং তিনি বলেন তারা চক্রান্ত করে নিজেদের এই দেশে প্রতিষ্ঠিত করেছে। সেই প্রতিষ্ঠার পেছনে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশে তারা এমন একটা শক্তি হয়ে দাঁড়াইছে যে তাদের এখন অর্থবিত্ত সবকিছু আছে। তিনি মনে করেন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ক্ষমতাতেও এখন জামাত আছে, তবে দলটি এটাও জানে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না, জামাতের মাধ্যমে
প্রধান প্রতিবন্ধক হচ্ছে বিএনপি। তিনি বলেন তারা টাকা পয়সার মাধ্যমে তরুণ সমাজে যে কোনো একটা অংশকে কনভিন্স করে একটা শক্তি নিয়ে সামনে আসছে এবং সারা বাংলাদেশ এসিল্যান্ড ইউএনও পুলিশ যারা আছে উপরের সচিব পর্যন্ত বাংলাদেশের সব প্রশাসন তারা দখল করেছে। বাংলাদেশ ব্যাংক, শেয়ার কোম্পানি, মার্কেট, হসপিটাল, বিশ্ববিদ্যালয়, সেখানের ছাত্র সংগঠন সবকিছু তারা দখল করে তারা এখন মনে করছে আমরা তো এখন আনঅফিসিয়াল ক্ষমতায় আছি, অফিসিয়াল ক্ষমতায় আমরা জীবনেও যেতে পারবো না, কারণ ভোটের গোনায় আমরা আগে ছিলাম 7%, এখন গেলে আরো 1% কমবে, কারণ মানুষ বুঝে ফেলেছে তারা হলো রাজাকারের বাচ্চা। এরা 54 বছর পরও তারা রাজাকারের কুকীর্তি ভুলে নাই, তারা প্রতিশোধ নিতে চায়। শুরু হলো রাকসুর মনোনয়নপত্র বিতরণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন 2025-এর মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে রোববার সকাল 10টা থেকে। রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়, কেন্দ্রীয় সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি এবং হলগুলোতে হল সংশোধনের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে। শিক্ষক কর্মকর্তাদের ধর্মঘট থাকলেও মনোনয়নপত্র বিতরণ চলবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এবং অধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক শারমিন হামিদ। হল সংশোধনের মনোনয়ন ফর্ম বিতরণের বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক শারমিন আহমেদ বলেন, আমাদের হলগুলোতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, প্রার্থীরা চাইলেই মনোনয়নপত্র গ্রহণ করতে পারবেন। সার্বিক বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, মনোনয়নপত্র বিতরণের সার্বিক প্রস্তুতি গ্রহণ সম্পন্ন হয়েছে। আমাদের প্রার্থীরা আসলেই ফর্ম গ্রহণ করতে পারবেন। বিএনপি চাই সংসদে জামায়াত, গণভোট, এনসিপি গণপরিষদে। সংবিধান সংস্কারের সুপারিশ বাস্তবায়ন পদ্ধতি নিয়েও একমত হতে পারছে না রাজনৈতিক দলগুলো। বিএনপি চায় এটি হবে আগামী সংসদে, জাতীয় নাগরিক পার্টি চায় নির্বাচনের আগে গণপরিষদ গঠন করে এর বাস্তবায়ন হোক, আর জামায়াত ইসলামী চায় গণভোট অথবা রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমে। জামায়াত ইসলামী শনিবার প্রধান উপদেষ্টা নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনকে মতামত নিয়ে জানিয়েছেন, সেখানেই তারা সংস্কার বাস্তবায়ন করতে গণভোট অথবা রাষ্ট্রপতির ঘোষণার কথা জানিয়েছে। সংস্কারের সংলাপে অংশ নেওয়ার অন্যান্য দলেরও ভিন্ন মত রয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিএনপির ও সমমনা দলগুলোর মতো সিপিবির বাসদও আগামী সংসদে সাংবিধানিক সংস্কার চায়। আবার এবি পার্টি সহ কয়েকটি দল নির্বাচনের আগেই সংস্কার বাস্তবায়ন চায়। চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন সনদের খসড়া সম্পর্কে এখনো মতামত জানায়নি। আরো 6টি দল মতামত দেয়নি। জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া সম্পর্কে দেওয়া মতামত গত বুধবার বিএনপি জানিয়েছে আগামী নির্বাচন গঠিত সংসদের সংবিধান সংস্কার হবে। গত শুক্রবারে দেওয়া মতামতে এনসিপি জানিয়েছে জুলাই সনদকে গাইডিং প্রিন্সিপালের মর্যাদা দিয়ে এর ভিত্তিতে গণপরিষদ নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে সাংবিধানিক সংস্কার করতে হবে। জুলাই সনদের মর্যাদা নিয়েও মতভিন্নতা রয়েছে দলগুলোর। বিএনপি সনদে রাজনৈতিক সমঝোতা দলিল বলছে সনদকে সংবিধানের উপর প্রাধান্য দেওয়া এবং আদালতে প্রশ্ন তোলার সুযোগ বন্ধের পক্ষে নয়। দেশের প্রধানতম এই দলটি জামায়াত ও এনসিপি সনদকে সংবিধানের মাধ্যমে আইনি ভিত্তি চাই। সনদ সম্পর্কে আদালতে প্রশ্ন তোলা যাবে না বলে খসড়ায় যে অঙ্গীকার প্রস্তাব রয়েছে তাতেও একমত দল দুটি। তবে এনসিপি সনদকে সংবিধানের উপর প্রাধান্য দেওয়ার পক্ষে নয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।